আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষের জন্য আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র থেকে আলোচনা শুরুতেই একটি কথা জানাতে চাই যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাস এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ার ক্লাস। এই পেজ এবং এই চ্যানেলের বাইরে আমাদের আলাদা কোনো পেজ বা চ্যানেল নেই, সেজন্য আপনাদেরকে এখানে ফলো করে রাখার জন্য অনুরোধ করব। কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশন ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এটা আমরা জানি যে পরীক্ষায় 12টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে আপনাকে 10টি প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের মূল কথাটা কি? এটা মূল কথা হচ্ছে হিন্দু মুসলমানরা দুটি আলাদা জাতি। তমুদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? 1948 সালে 2 সেপ্টেম্বর। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত? 1947 সালে। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে? ইস্কান্দার মির্জার প্রেসিডেন্ট। তারপর হচ্ছে জাতীয়তাবাদ কাকে বলে? একটি জাতি যখন তার স্বায়ত্তভূত সচেতনতার ধারা উদ্যোগী সমাজ সংস্কৃতিতে ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটে তখন তাকে জাতীয়তাবাদ বলে। বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সি হচ্ছে উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল। কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905 সালে। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত? 1923 সালে। 6 দফার প্রথম দফাটা কী ছিল? 6 দফার প্রথম দফা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন যুক্তরাষ্ট্রে পরিণত করার দাবি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশকে স্বীকৃতিকারী বা স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র হচ্ছে ভুটান। এটা অনেক বই আবার ভারতও দেওয়া আছে, তবে ভারত হচ্ছে ভুটানের কিছু ঘন্টা বা মিনিট পরে মনে দিয়েছিল, যাই হোক দেখে নেবেন। এটা ভুটান দেওয়া আছে, এখানে ভুটান দিবেন। কত সালে বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়? 1972 সালে। ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করেন কি? রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ। বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান সদস্য সংখ্যা 350। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত 1973 সালে। সম্মনী নেতৃত্ব কাকে বলে? বৈধ চক্রদত্ত ক্ষমতা যার সাহায্যে মানুষকে নিজের অনুগত করা যায় তাকে সম্মনী নেতৃত্ব বলে। বঙ্গবন্ধু সরকারের 3টি সফলতা: সংবিধান রচনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। গ্রাম সরকার পদ্ধতিকে চালু করেন জিয়াউর রহমান। কত সালে বা কত তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়? 1993 সালে। বিপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। টেকনোক্র্যাট মন্ত্রী কি? টেকনোক্র্যাট মন্ত্রী হলেন যারা সংসদ সদস্য নির্বাচিত না হলেও মন্ত্রী পরিষদের সদস্য মনোনীত হয়। কখন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়? 2010 সালে 25শে মার্চ। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয় কবে? এটা হচ্ছে 2018 সালে 11 মে। বাংলাদেশ সময় 12 মে 2018। 6 দফার প্রথম দফা কী ছিল? 6 দফার প্রথম দফা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। ক বিভাগ থেকে আমরা খুবই কম প্রশ্ন নিয়েছি, 30টা মতো নিয়েছি। এখান থেকে আশা করি অনেকগুলো কমন পড়বে। তারপর আমরা খ বিভাগ থেকে যেগুলো পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন। এটা পরীক্ষায় 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 4 করে। বঙ্গভঙ্গ কেন রদ করা হয়? এটার কারণ কি? খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। 1954 সালে সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী? সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো। 6 দফা কর্মসূচি কি? 1954 সালে সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী? 1954 সালে সংবিধান বলতে সংবিধান
তারপর হচ্ছে এই প্রশ্নটা আপনারা দেখে নেবেন, হয়তো 1956 সালে হবে। অপারেশন সার্চলাইট কি? বাংলাদেশের গণপরিষদ আদেশ বলতে কী বোঝা? বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো কি? বেসামরিকরণ বলতে কী বোঝা? বাংলাদেশের জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। রাজনৈতিক জোট বলতে কী বোঝো? এসডিজি কি? অপারেশন সার্চলাইট কি? বাংলাদেশের গণপরিষদ আদেশ বলতে কী বোঝো? বঙ্গভঙ্গের ফলাফল, মুসলিম লীগ বা মুসলিম গঠনের উদ্দেশ্য, ভাষা আন্দোলনের কারণ কী ছিল এই সম্পর্কে। তারপর হচ্ছে ঘ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন, এটি হচ্ছে বড় প্রশ্ন, আমরা জানি প্রতিটা প্রশ্নের মান 10 থাকে। এটি পরীক্ষা 8টি প্রশ্ন থাকবে, আপনাকে 5টি প্রশ্ন উত্তর খাতায় লিখতে হবে। 1972 সালে বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আলোচনা করো। বাংলাদেশের জাতীয় সংসদ গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 1909 সালে সংস্কারানের বৈশিষ্ট্য আলোচনা করো। লাহোর প্রস্তাব কি? তুমি কি মনে করো যে লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল? যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো। জেনারেল এরশাদের পতনের কারণ আলোচনা করো। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যার সম্ভাবনা আলোচনা করো। 1972 সালে বাংলাদেশ সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচনা করো। 1905 সালে বঙ্গভঙ্গের কারণ এবং ফলাফল আলোচনা করো। বঙ্গভঙ্গের পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী আলোচনা করো। 1947 সালে ভারত স্বাধীনতার বৈশিষ্ট্য আলোচনা করো। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব এবং ভূমিকা আলোচনা করো। 1972 সালে সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে 6 দফার কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন আইনের কার্যকারিতা আলোচনা করো। 1906 সালে মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। 1954 সালে সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা করো। বাংলাদেশের সংবিধানে উল্লেখযোগ্য সংশোধনী সমূহ আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করো। 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ এবং ফলাফল বা প্রভাব ব্যাখ্যা করো। 1966 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা প্রধান বৈশিষ্ট্য কী লিখো এবং এর ব্যর্থতার কারণ আলোচনা করো। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ এবং ফলাফল বিশ্লেষণ করো। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ও সমূহ আলোচনা করো। 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি এবং গুরুত্ব আলোচনা করো। এই ছিল আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান 3য় পত্রে গুরুত্বপূর্ণ সাজেশন, খুব সংক্ষিপ্তভাবে দিয়েছি। সবাইকে ধন্যবাদ।